নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার কলকাতার মঞ্চে প্রোগ্রাম। আজকে শেয়ার করতে চলেছি বারাসাত মঞ্চের প্রোগ্রাম। খুব টেন্স ছিলাম, তাই জন্য সকাল সকাল বড় মার নাম নিয়ে শুরু করলাম দিনটা। 6টায় আমরা উঠে পড়েছিলাম ঘুম থেকে, কারণ 8টার ট্রেন ধরতে হবে, সাথে ছেলেকে নিয়ে যাব। কিন্তু সে তো ঘুমে কাতর, তাও টেনে টেনে তাকে তুলে রেডি করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার আগে একটু দেখে নিলাম সকালের ভিউজ। ট্রেন ধরার এত তাড়া ছিল যে আমরা কোনো রকমের ট্রেনটা পেয়েছিলাম, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে স্টেশনের ক্লিপিংস নেওয়া হয়নি। তো সবাই মিলে আমরা চললাম বারাসাতের মঞ্চের দিকে। বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে আমাদেরকে আমন্ত্রিত করা হয়েছিল নৈহাটি নারী শক্তিকে প্রোগ্রাম। ট্রেন থেকে নেবেই আমরা চললাম এসকেলেটরের দিকে। সবাই এসকেলেটরে উঠতে ভয় পাচ্ছিল, ইভেন আমিও খুব ভয় পাই এসকেলেটরে উঠতে। তাই সেখানে সেই ভয় পাওয়ার কিছু ক্লিপিংস আমরা নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম বারাসাত কাছারি ময়দানে, যেখানে প্রচুর দর্শকের ভিড় ছিল। ছিল কিছু প্রতিবন্ধী মানুষ, ছিল ডিফেন্স কিছু স্টুডেন্ট। তোমরা দেখতে পাচ্ছ ভিউজটা। তারপরে আমার হাতে একদমই সময় ছিল না, তাই খুব অল্প সময়ের মধ্যে আমাকে স্টুডেন্টদের মেকআপ করিয়ে স্টেজে যেহেতু তুলতে হতো, তাই বাকি ক্লিপিংসগুলো মেকআপ করানোর ক্লিপিংসগুলো আমি স্টুডেন্টরা নিতে উঠে পারিনি। পড়লো স্টেজে এবং তারা শুরু করলো তাদের প্রথম নৃত্যানুষ্ঠান, গ্রুপ ডান্স ছিল। খুবই সুন্দর তারা প্রোগ্রামটা করেছিল। সবাই খুব খুশি হয়েছিল তাদের পারফরমেন্স দেখে। ইভেন আমিও অ্যাজ এ টিচার তাদের পারফরমেন্সে খুব খুশি হয়েছি। তাদের কোঅর্ডিনেশন খুব সুন্দর ছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে এবং সবাই ওখানে খুব প্রশংসা করেছে। এবং এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য প্রত্যেকে সার্টিফিকেট পেয়েছে। আমাকে ওরা সম্বর্ধনা দিয়েছে। সেই সব ক্লিপিংসগুলো আমি শেয়ার করেছি এই ভিডিওতে, তোমরা দেখতে পারবে। এদের প্রথম গ্রুপ নাচটা শেষ হওয়ার পর শুরু হলো পরবর্তী নৃত্যানুষ্ঠান। আমার নাচের কর্মজীবনে এরা আমার প্রথম 2 শিষ্য বলতে গেলে, কারণ শিষ্যা আমার অনেক রয়েছে। শিষ্য এর আগে আমি অনেক শিখিয়েছি, কারণ আমি ইছাপুর ডেফ অ্যান্ড ডাম্ব স্কুলে কাজ করি। তো সেখানে আমার শিষ্যা আর শিষ্য দুজনেই আছে, কিন্তু ব্যক্তিগতভাবে যারা আমার কাছে শেখে, তো তাদের মধ্যে এরা দুজন আমার প্রথম ছাত্র। তো তারাও বেশ ভালোই পারফর্ম করেছে, সবাই ওদের সাথে খুব ছবি টবি তুলেছে। তাদের পারফরমেন্স এতটাই ভালো লেগেছে। তো আমারও খুব ভালো লেগেছে, এটা তাদের প্রথম স্টেজ ছিল। তো প্রথম স্টেজে যে তারা এত কনফিডেন্স নিয়ে ছুটোছুটি করে লাফিয়ে ঝাঁপিয়ে সুন্দর করে নেচেছে, আমার খুবই ভালো লেগেছে। অ্যাজ এ টিচার আমি এদের পারফরমেন্সে খুব খুশি ছিলাম, এবং যারা দর্শক ছিল তারা তো খুশি হয়েই ছিল। এরপরে ছিল তাদের থেকেও আরও 2 ক্ষুদে শিল্পী। এরা হচ্ছে দুটি একদম বাচ্চা, একজনের বয়স 4 বছর, একজনের বয়স 5 বছর। তো তারাও খুব সুন্দর নাচ করেছে, তারা পাখি হয়েছিল আমার ওই দুটো স্টুডেন্ট, এবং তাদেরকে খুবই কিউট লাগছিল, খুব সুন্দর লাগছিল। নেচেওছে খুবই সুন্দর, সবাই তো ওদেরকে খুব আদর করেছে, খুব ভালোবেসেছে, ছবি তুলেছে তাদের সাথে, এবং নাচ তো তাদের খুবই পছন্দ হয়েছে। এরপরে ছিল আমার একটি প্রিয় ছাত্রীর নাচ। ওর প্রতি আমার একটা বিশেষ টান রয়েছে, কারণ হচ্ছে ও কানেও শুনতে পায় না এবং কথাও বলতে পারে না, অথচ এত সুন্দর নাচ করে যে কেউ ওকে দেখলে বুঝতেই পারে না। ও যখন নাচ করে মঞ্চ থেকে বেরিয়ে আসে, যখন আমরা বলি যে ও কানে শুনতে পায় না এবং মুখে কথা বলতে পারে না, তারা বিশ্বাসই করে না যে ও এত সুন্দর কী করে নাচ করে যখন ও শুনতে পায় না বা কথা বলতে পারে না। তো ও এত সুন্দর একটা স্টুডেন্ট, আর নাচেও খুবই সুন্দর। তো অ্যাজ এ টিচার আমার ওকে একটু আলাদাভাবেই আমি ওকে দেখি। আর আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান, কিন্তু তথাপি ওর প্রতি আমার একটা আলাদা টান কাজ করে। তো কারণ ও নাচটাকে খুবই সিরিয়াসলি খুব ভালোভাবে করে, এবং ওর একটা মাইনাস পয়েন্ট থাকা সত্ত্বেও ও সেটাকে প্লাস পয়েন্টে পরিণত করেছে, এবং সেটা ওর কাছে একটা বিশেষ পাওয়ার, ও এত সুন্দর করে নাচটা করে বলে।
তো এরপর ছিল সম্বর্ধনা পর্ব, যেখানে আমাদেরকে ওরা সম্বর্ধনা জানিয়েছিল প্রতিবন্ধী সেবা কেন্দ্র এবং নেহেরু যুব কেন্দ্র থেকে। তো আমি তো খুবই খুশি এবং খুবই আপ্লুত এনাদের ব্যবহারে, এনাদের সম্মান দেওয়া, এনাদের আদর যত্নে। আমি তো চাইবো প্রতি বছর বছর যেন আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এদের সাথে অনুষ্ঠান করতে পারি, কারণ এনারা আমাদেরকে খুবই সম্মান জানিয়েছেন, খুবই ভালোবাসা দিয়েছেন, আদর যত্ন করেছেন। তো ওনারা আমাকে একটা ফ্লাওয়ার বুকে, একটা মোমেন্টো সার্টিফিকেট এবং একটা মেডেল দিয়েছিল, দিয়ে ওনারা সম্বর্ধনা জানিয়েছিল। এবং আমাদের যে প্রত্যেকটা স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ওনারা সার্টিফিকেট দিয়েছিল, আমার ছাত্রছাত্রীদেরকে। তো সেজন্য তো আমরা খুবই খুশি হয়েছি। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া ওখানেই আমরা সেরে কয়েকটা ফটো সেশন পর্ব চালিয়ে নিলাম স্টুডেন্টদেরকে নিয়ে, গার্জেনদেরকে নিয়ে। তো ওরাও খুব খুশি খুশি আমাদের সাথে ফটো সেশন করলো। ইনি হচ্ছেন তিনি যার সাথে আমি মঞ্চ শেয়ার করতে পেরেছি, যার মাধ্যমে আমি এই মঞ্চটা শেয়ার করতে পেরেছি। তো লাস্টে আমরা স্টেশনে এসে আবার একটা ছবি তুললাম, বিদায় ছবি। আমার পাওয়া কিছু প্রাপ্য সম্মানের মধ্যে যোগ হলো আরও একটি সম্মান, যেটা পেয়ে আমি আজকে খুবই খুশি, কারণ এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের একটি মোমেন্টও পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা।